হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই সেশনটা তোমাদের জন্য কিন্তু খুব একটা বিশাল বড় ইনফরমেশন ভিডিও হতে চলেছে। আশা করি তোমরা অনেকেই ইতিমধ্যে খবর পেয়ে গেছো, আর যদি না পেয়ে থেকেও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য কিন্তু একদম অথেন্টিক হতে চলেছে। তো আমি তোমাদের সঞ্জয় স্যার, তোমাদের যেভাবে আমি প্রত্যেকটা সেশনে বিভিন্ন এক্সাম, বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার করে ধীরে ধীরে, তো এই সেশনটাও সমস্ত কিছু এভরিথিং তোমাদের যা কিছু লাগবে, তো সব কিছু কিন্তু আমি এই ভিডিওটাই তোমার যা যা কোয়ারি থাকতে পারে আমার অভিজ্ঞতা থেকে যতটা ক্লিয়ার করা দরকার মনে হয়, এই জিজ্ঞাসাবাদগুলো তোমাদের মনের মধ্যে রয়েছে, সেই সমস্ত সব কিছু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একটা একটা পয়েন্টে আমরা আসবো, যেটা তোমার কিন্তু মনের মধ্যে হয়তো বা প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো স্কিপ না করে প্রথম থেকে ধীরে 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 শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই সেশনটা যেটা আমরা আলোচনা করছি, এই সেশনটা আলোচনা করব কি, আশা করি এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে এনটিপিসি কিছুদিন আমাদের আগে হয়তো তোমরা দেখেছো, এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েশন পাস করে এনটিপিসির লেভেল 5, 6 স্টেশন মাস্টার বলো বা তোমাদের যে ট্রেন ম্যানেজার বলো, বিভিন্ন পোস্টের জন্য যারা আবেদন করে থাকে, সেটা আমাদের গ্র্যাজুয়েশন লেভেল। এছাড়াও যে টিকিট ক্লার্ক, বিভিন্ন যে এক্সাম হয় আর কি, এইচএস যোগ্যতায় তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ভিডিও বানিয়েছি যে এইচএস পাশে কোন কোন এনটিপিসির পদগুলা নেওয়া যায়। ঠিক আছে, তো এই যে এনটিপিসি 2024-এর কিন্তু এক্সাম ডেট একদম আউট হয়ে গেছে। তো দেখো, যে 12th লেভেল, সেই যে আমাদের নাম্বার ছিল CEN 6 2024-এর অ্যাডভার্টাইজমেন্ট আকারে বেরিয়েছিল ফর্মটা, তার কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে কবে, 7ই আগস্ট। 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, মানে 7ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে আর 8ই সেপ্টেম্বর একদম শেষ হবে, যদি কোনো না কোনো একদম ইস্যু না আসে। তাহলে যদি কোনো ইস্যু থাকে, বিভিন্ন রকম তো অঘটন ঘটে থাকে বিভিন্ন সময়, বা কিছু যদি আমাদের না কিছু প্রবলেম হয়, সম্মুখীন যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে, আশা করি কোনো সমস্যা বাধা বিপত্তি ছাড়াই আমাদের এক্সামটা হবে, আমি এই আশা রাখি। অবশ্যই হবে, কখনো কখনো এমনও হয়, দেখা গেছে যে পরীক্ষা চলাকালীনও পরীক্ষা বন্ধ হয়ে যায়, কিন্তু আশা করি এই যে এক্সাম ডেট আমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কিন্তু এক্সামটা হবে। তাহলে বুঝতে পারছো, আর বেশি দেরি নেই, 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর। ঠিক আছে, তো এই ডেটটা মনে রেখো। এবার ই কল লেটার্স, অনেকে এটা বুঝতে পারবে না যে ই কল লেটার্সটা মানে কি। ই কল লেটার মানে যেটা তোমাদের এডমিট কার্ড। দেখো, তোমরা এসএসসি বা বিভিন্ন পরীক্ষায় হয়তো 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন আগে পেয়ে যাও বেসিক্যালি। অন্যান্য যেমন এসএসসির ক্ষেত্রে যেটা আমাদের স্টাফ সিলেকশন কমিশন বলি, সেখানে আমাদের মিনিমাম 7 দিন বা 6-7 দিন, এক সপ্তাহ খানেক আগে পাওয়া যায় এডমিট কার্ডটা, যে কোথায় আমার এক্সাম সেন্টার পড়েছে, কবে পড়েছে, কোন শিফটে পড়েছে, বিভিন্ন কিছু বোঝা যায় মোটামুটি সপ্তাহখানেক আগে। কিন্তু ভাই, রেলওয়ের যে সমস্ত এক্সাম হয় না, তুমি এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেল বলো বা যে কোনো রেলওয়ের ক্ষেত্রে বলছি, ওদের কিন্তু যার যেদিন পরীক্ষা আছে, অর্থাৎ এই যে 7ই আগস্ট থেকে আমাদের পরীক্ষা শুরু, ধরো 10ই আগস্ট কারো এক্সাম আছে, 10ই আগস্ট কারো এক্সাম আছে, সেই 10 তারিখ থেকে 4 দিন আগে বা 5 দিন আগে তোমরা কিন্তু ই কল লেটার্সটা ডাউনলোড করতে পারবে। সেটা ওয়েবসাইটের যে অফিসিয়াল লিঙ্ক আছে, ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এরও আমি বলে দেবো, উপায় বলে দেবো, কোনো চাপ নেই, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। যার যেদিন পরীক্ষা আছে তার 4 দিন আগে কিন্তু তোমরা ই কল লেটার, অর্থাৎ যেটা তোমরা এডমিট কার্ড, যেটা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, সেটা তোমরা মোটামুটি 4 দিন আগে থেকে পাবে। নেক্সট, এক্সাম সিটি এক্সাম ডেট লিঙ্ক, অর্থাৎ কোথায় আমার এক্সাম পড়েছে, মানে উড়িষ্যায় পড়েছে না কলকাতায় পড়েছে না আসানসোলে পড়েছে না ভুবনেশ্বরে পড়েছে না কটকে পড়েছে, কোন জায়গায় পড়েছে সেটা কিন্তু তারও আগে দেখতে পাবো। আচ্ছা, এক্সাম ডেট কবে পড়েছে আর কোথায় পড়েছে, সিটি ডেট, এগুলোও তোমরা দেখতে পাবে। কিন্তু ওই যে এডমিট কার্ড আসার আগে, এটাও কিছুদিন আগে পাবে। এবার স্যার এগুলো পাবো কোথা থেকে? দেখো, তোমরা যদি এগুলো কালেক্ট করতে চাও না, তোমাদেরকে বলছি, দেখতে থাকো, কোনো ব্যাপার না, বলে দিচ্ছি। এইগুলোর জন্য
তোমরা এদিক ওদিক না চারিদিকে ঘোরাঘুরি করে তোমরা যে নিজের জিমেল অর্থাৎ যখন রেলওয়ের ফর্মটা ফিল আপ করেছিলে না, সেই সময় তোমরা একটা দেখবে জিমেল দিয়েছিলে, যে যার জিমেল ইউজ করো, যেটা যেটা দিয়েছো আর কি ফর্ম ফিল আপের সময়, যেটা মনে করেছো যে এটা আমার সব দিন থাকতে পারে, সব দিন আমি রাখতে চাই, সেরকম জিমেল দিয়ে আশা করি সবাই ফর্মটা ফিল আপ করেছো। আর যে নর্মাল মোবাইল মেসেজ, যে মোবাইল নাম্বারটা তোমার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু রেলওয়ে, এসএসসি তো এটা করে না, কিন্তু রেলওয়ে এটা করে। তোমার যে মোবাইল নাম্বার, তোমার যে জিমেল দিয়ে তুমি মোবাইল, যখন তুমি ফর্মটা ফিল আপ করেছো তখন তুমি নিশ্চয়ই জিমেল আর মোবাইল নাম্বার বিভিন্ন রকম দেওয়া আছে, তো সেই মোবাইলের মেসেজে বা তোমার জিমেলে কিন্তু তোমাকে সব সময় আপডেট বেশিরভাগ দিয়ে দেয়, বেশিরভাগ নয় সবাইকে দেয়। ইন কেস যদি কখনো কখনো না দেয়, সেটার জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই। এমনও তো হতে পারে দেখা গেল কখনো কখনো মেসেজ বা জিমেল এলো না, কিন্তু একটাতে মনে রাখবে আসবেই, যখন তোমার সিটি পড়বে। দেখা গেল তোমার এডমিট তো 4 দিন আগের দেয়, যেটা কল লেটার বলছি, এক্সাম সিটি অ্যান্ড এক্সাম ডেট তারও কিন্তু তোমাকে লিঙ্ক প্রোভাইড করে, অর্থাৎ তোমাকে বলে দেয় যে তোমার ডেট আর তোমার হচ্ছে এক্সাম সিটি ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। তখন তোমাকে মেসেজের থ্রুতে হোক, মোবাইল জিমেলের থ্রুতে হোক, তোমাকে কিন্তু মনে করিয়ে দেবে, ঠিক আছে। আর 4 দিন আগে, যার যেদিন এক্সাম আছে তার থেকে 4-5 দিন আগে তোমাকে কিন্তু এডমিট কার্ডের জন্য মেসেজ করবে। এমনকি এটাও তোমাদেরকে বলে দিই, তোমাদের যখন এই যে পরীক্ষা হবে না, পরীক্ষা হওয়ার পরে অ্যান্সার কি আসে, আশা করি তোমরা সকলেই এটা নিয়ে অবগত। পরীক্ষা দিয়েছে জিডি হোক, এমটিএস হোক, রেলের যে কোনো এক্সাম হোক, যাই হোক, কিন্তু এসএসসি সেটা হয়তো করে না, কিন্তু রেলওয়ে আমি দেখেছি পার্সোনালি, বা অনেকেই আমার স্টুডেন্টস রয়েছে যারা এই যে মেসেজের থ্রুতেই কিন্তু বেশিরভাগ খবরটা পেয়ে যায়। এদিক ওদিক কিন্তু একদম ছোটাছুটি করো না। তোমরা যদি নিশ্চয়ই কোনো যদি ভিডিও চাও যে স্যার এটা আমরা বুঝতে পারিনি, এই সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দিন, তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি সে সম্বন্ধে অবশ্যই তোমাদের কথা শুনে আমি ভিডিও বানাবো, রিপ্লাই প্রত্যেকটার পাবে। কিন্তু এদিক ওদিক সময় নষ্ট না করে যতটুকু বলছি না, যদি ঠিকঠাকভাবে শুনো, তোমার সব কিন্তু ডাউট ক্লিয়ার হবেই হবে। কারণ এদিক ওদিক যত তোমরা ছোটাছুটি করবে খবরের জন্য, তাহলে কিন্তু তোমাদের টাইমটা নিজেদের কিন্তু লস হবে, এছাড়া তোমাদের লাভ কিছু হবে না। নেক্সট আর একটা কথা বলি, এই যে কল লেটার, অর্থাৎ এই যে এডমিট কার্ড বা এক্সাম সিটি লিঙ্ক, সব কিছু যদি তোমরা দেখো পেতে চাও, অর্থাৎ লিঙ্ক দিয়ে দিলাম, তাহলেই তুমি ওইখানে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দেখে নিয়ে তুমি ওখানে লিঙ্কে জয়েন করে বা লিঙ্কে তুমি লগ ইন করলেই যে তুমি ভাবছো আমি দেখতে পেয়ে যাব এক্সাম সেন্টার, বা আমার কবে আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে, বা কবে আমার এক্সাম ডেট দিয়েছে দেখি, এরকম করলে কিন্তু দেখতেও পাবে না। কারণ আমি যদি লিঙ্ক দিই, ওই যে বললাম যার যেদিন পরীক্ষা তার 4 দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। অর্থাৎ আমি ধরো লিঙ্ক দিলাম, ধরো 10 তারিখে কারো পরীক্ষা আছে, আমি তাহলে সেই আমাদের যে ধরো 10 তারিখে কারো পরীক্ষা আছে তার 4 দিন আগে, ঠিক আছে, বা 3 দিন আগে, এইরকমভাবে কিন্তু তোমাদের এগুলো দেয় বেসিক্যালি, ঠিক আছে। তো 4 দিন আগে কিন্তু তোমরা পাবে এরকম একটা ব্যাপার। আচ্ছা, আর সবাই কিন্তু সবাই কিন্তু দেখো যারা কম্পিটিটিভ পড়ছো না, তারা বেশিরভাগ কিন্তু যে হিসাবে উল্টোপাল্টা কাজে, অর্থাৎ বিভিন্ন কাজে আমরা ফোনটাকে খারাপ কাজে বেসিক্যালি ইউজ করি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই আপডেটগুলো পাওয়ার জন্য মোবাইলের মেসেজ আর ওই জিমেলটাকে কিন্তু, যে জিমেলটা রেখেছো সেটা লগইনে রাখো, তাহলে কিন্তু তোমরা বেশি উপকৃত হবে। তাহলে এদিক ওদিক তোমাদেরকে ঘুরতে হবে না খবরের জন্য। যদি অসুবিধা খুবই হয়, তাহলে কিন্তু এই তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল, ভালো করে দেখো, এই যে SANJOY সঞ্জয় স্যার অফিসিয়াল, আমি যে তোমাদের এই ভিডিওটা করছি, এইখানে আমি এই যে দাঁড়িয়ে আছি, যে মুহূর্তে ভিডিওটা দেখছো, আমারই দেখবে ডিপি, অর্থাৎ পিকচার আপলোড আছে সেই ডিপিতে, সেইখানে সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আশা করি সকলের এই ফোনে আছে, যদি না ফোনে তোমাদের আছে, টেলিগ্রাম অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো, আর সেইখানে গিয়ে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সঞ্জয় স্যার অফিসিয়াল বলে, দেখবে একটা তোমাদের গ্রুপ আছে, সেইখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। হয়তো জয়েন না হতে পারলেও সেইখানে দেখবে রিকোয়েস্ট পাঠানোর একটা অপশান আছে, যে আমি জয়েন হতে চাই রিকোয়েস্ট পাঠানোর জন্য, তো সেই রিকোয়েস্টটা যদি পাঠিয়ে দাও, এইখান থেকে কিন্তু তোমাদেরকে আমি অ্যাড করে নেব, যতজন পাঠাবে ততজনকে আমি অ্যাড করে নেব। তাহলে কি হবে, তাহলে বলে দিচ্ছি, প্রথম কথা, এই ভিডিওটার রেসপেক্টে আমি যদি বলি, তোমরা কি পাবে, এই যে অ্যাডমিট কার্ডের যে লিঙ্কগুলো হয় না, সবগুলো তোমরা এখান থেকে পাবে।
সব কিছু দেওয়া হবে। এই যে ভিডিওটা আমি এই মুহূর্তে বানাচ্ছি না, তারও যে অফিসিয়াল নোটিফিকেশন যে কতদিন থেকে কতদিন এক্সাম হবে, কবে কতদিন আগে থেকে তোমরা এডমিট পাবে, ঠিক আছে, এক্সাম সিটি, এক্সাম ডেট লিঙ্ক সমস্ত কিছু ওইখানে মেনশন আছে। তো তোমরা যদি সেই অফিসিয়াল লিঙ্কটাই পেতে চাও, অফিসিয়াল যদি নোটিশটাই পেতে চাও, তাহলে তোমরা ওই আমার সঞ্জয় স্যার অফিসিয়াল চ্যানেলটিতে কিন্তু ভিজিট করলেই বা জয়েন থাকলেই কিন্তু এই নোটিশটাও দেখতে পেতে। যেহেতু তোমরা জয়েন আপাতত নেই, তো চাইলে তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে জয়েন করতে পারো। আর যদি যদি এই যে গ্রুপটাই শুধু কি এই আমরা এডমিট কার্ডের জন্য স্যার জয়েন করব আর এই পরীক্ষাটার জন্যই জয়েন করবো, না ভাই না, তোমাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে যত এক্সাম হয় না, সমস্ত কিছুর অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিশ, কখন কি আসছে, একদম অথেন্টিক প্রথম থেকে শেষ পর্যন্ত গাইডেন্স, মানে একদম পরীক্ষার আগে থেকে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত সমস্ত কিন্তু আমরা এই যে সঞ্জয় স্যার অফিসিয়াল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাবে সবার আগে। বা এই যে বিভিন্ন ভিডিওগুলো হচ্ছে না, এই ভিডিওর লিঙ্ক সবার আগে ওই টেলিগ্রামে শেয়ার হয়। তারপর তোমরা ইউটিউবে তো নোটিফিকেশন যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা পাচ্ছই, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা চাইলে কিন্তু এখানে নির্দ্বিধায় একদম জয়েন করতে পারো, তাহলে কিন্তু সবার থেকে আগে এই যে এদিক ওদিক না ঘোরাঘুরি করে কিন্তু এইখানে তোমরা কিন্তু সব কিছু ডিটেলসে পাবে। কী কী পাবে? ক্লাসের লিঙ্ক পাবে সবার আগে, যদি কোনো ক্লাস করানো হয় সেই ক্লাসের যে ক্লাস নোটস সেটা পাবে তোমরা, বা কোনো পড়াশোনার যে ইম্পর্টেন্ট যদি কোনো পিডিএফ হয় সেটা পাবে, যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু আলোচনা করা হয় তার যে কুইজ মক টেস্ট আকারে সেইখানে পাবে। কোথায়? সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো এত কিছু সুবিধা পাবে এই সঞ্জয় স্যার অফিসিয়াল যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, তাহলে বুঝতে পেরেছো। একদম ভুলো না, 7 তারিখ থেকে 8ই সেপ্টেম্বর, 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত হবে। যার যেদিন এক্সাম থাকবে, দেখো আমরা কেউ কিন্তু জানি না কার কবে এক্সাম আছে, অতএব লাগাতার কিন্তু আমাদের যে মোবাইলের জিমেল আর মেসেজে কিন্তু আমাদেরকে ফলো রাখতে হবে, তাহলেই বুঝতে পারবে কার কবে এক্সাম আছে। অবশ্য আমি যখন আমাদের এই এনটিপিসি 12 লেভেলের যখন মেসেজ আসা মোবাইলে শুরু হবে না, তখন আমি আরেকটা ভিডিওর থ্রুতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো আজ থেকে কিন্তু মেসেজ আসা শুরু করেছে জিমেলের থ্রুতে, বা নর্মাল যেমন মেসেজ আসা যাওয়া করে সেই থ্রুতে আসা যাওয়া করছে। আমি পুরো ডিটেলসে আলোচনা করব, কোনো ব্যাপার না। তোমরা আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। এরকম ধারাবাহিকতা যে আমাদের ইনফরমেটিভ যে সমস্ত সেশনগুলো থাকে, খুবই সবার একটা উপকারের লেভেলে থাকে, যাতে সবাই বুঝতে পারে, সেই জন্য এই সমস্ত সেশনগুলো করা। তো এই যে সেশনগুলো এরকম ধীরে ধীরে তোমরা যদি একটা আপডেট অথেন্টিক তোমরা যদি খবর পেতে চাও না, তো একটা গাইডেন্সের দরকার হয়। শুধু গাইডেন্স নয় ভাই, শুধু গাইডেন্স নয়, এছাড়াও তুমি চাইলে তুমি যদি এসআরসিসি স্টাডি এই ইউটিউব চ্যানেলটা তোমরা যদি ফলো আপ করো না, দেখো প্রত্যেকটার প্লেলিস্ট বানানো আছে। কীরকম প্লেলিস্ট? সবার প্রথম তুমি পাবে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ কি এখানে তোমরা ফ্রিতে একদম কোনো টাকা পয়সা কোনো ইনভেস্ট না করে না তোমরা এখানে কি করতে পারবে জানো তো? এখানে তোমরা কিন্তু ম্যাথ শিখতে পারবে। যারা অঙ্কে একদম দুর্বল কাঁচা, তারা কিন্তু কোনো ইনভেস্ট ছাড়াই, সে জিডি হোক এমটিএস হোক, সমস্ত পরীক্ষার জন্য তুমি ভালো করে যদি লক্ষ্য করো না, দেখো একদম ধীরে ধীরে যেমন করানো হয়, যেভাবে বেসিক থেকে করানো হয়, জিরো থেকে হিরো, আশা করি 3-4টা ভিডিও আপলোড হয়েছে, আরও হবে, কোনো ব্যাপার না, আরও হবে। তোমরা একটা একটা দেখতে থাকো। খুব কম সময় অনুসারে পার্টে পার্টে ভাগ করে করে আমরা রেশিওটা শুরু করেছি, তারপর পার্সেন্টেজ করব, তারপর যতগুলো যা যা করানো দরকার সেটা আমি জানি, আমি করিয়ে দেবো। তোমরা ধারাবাহিকতার সহিত এক থেকে দেখতে থাকো। তাহলে ম্যাথ গেল। তোমরা দেখবে একটা স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ আছে, পিডিএফ নয়, প্লেলিস্ট আছে, সেখানে তোমরা ওই স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। জব রিলেটেড আপডেট বা কোনো যদি তোমার স্ট্র্যাটেজি দরকার হয়, মোটিভেশন দরকার হয়, সেইখানে তোমরা পাবে। তো বিভিন্নভাবে দেখো সাজানো রয়েছে। তো তোমরা সেইখানে তোমরা যদি ভিজিট করো না এসআরসিসি স্টাডি, আর যদি সব থেকে বড় কথা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, তাহলে কিন্তু তোমাকে কোনো কিছু ভাবতেই হবে না। তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমরা পাবে সময় মতো। তাহলে বুঝতে পারবে যে এখন আমাদের এসআরসিসি স্টাডি কোনো না কোনো সেশন নিয়ে এসছে আলোচনার দ্বারা। বুঝতে পারছো? তো সাবস্ক্রাইব, যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এই সমস্ত এক্সাম তোমার কেউ জানা পরিচিত যারা রয়েছে কম্পিটিটিভ ফিল্ডে, তাদেরকে শেয়ার করতে পারো বন্ধুদের সামনে। হ্যাঁ, এইরকম
যে প্রতিনিয়ত যে তথ্যগুলো এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। আর পড়াশুনো রিলেটেড যা কিছু দরকার এই কম্পিটিটিভ এরিয়ায় কিন্তু সবার প্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব এবং আগামী দিনে তোমরা কি কি ভিডিও পেতে চাও তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তোমরা যদি জানাও যে স্যার আমাদের এইরকম ইনফরমেশন দরকার বা স্যার এই রিলেটেড যদি কিছু একটা বলতেন তাহলে ভালো হতো, এইটা নিয়ে আমার সন্দেহ আছে, ডাউট আছে, অবশ্যই তুমি তার কমেন্টে রিপ্লাই তো পাবেই পাবে। এছাড়াও তোমরা যেটা পাবে, যদি সম্ভব হয়, সম্ভব তো হবেই, কারণ তোমার যদি ডাউট থাকে আর তোমার এসআরসিসি স্টাডি যাকে তুমি ফলো করছো সে তোমার জন্য পাশে দাঁড়াবে না, এটা আশা করি হবে না। ঠিক আছে, খুব যদি একটা রেয়ার ইস্যুতে তোমাদের সঞ্জয় স্যার না থাকে অবশ্যই তার তোমরা রিপ্লাই যথাসময়ে পাবে, এমনকি যথাসময়ে তার কিন্তু সেশন নিয়ে ভিডিও সহকারে আমি আপডেটে আসবই আসবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। তো এখানে সেশনটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা আলোচনায় বা নেক্সট কোনো একটা সেশনে।